ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকার দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অসম্মান হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছিল। তবে ওই আয়োজনকে ঘিরে নতুন করে আস্থা সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, গত 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন শেখ হাসিনা। এর আগে বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ জানিয়েছিল যাতে ভারতের মাটি ব্যবহার করে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, কিন্তু সেই উদ্বেগের কথা জানানো হলেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কঠোর ভাষায় বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগেই অবহিত করা হয়েছিল। এরপর অনুষ্ঠানটির অনুমতি দেওয়া হয়। গভীর হতাশা প্রকাশ করেছে ঢাকা। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য সমর্থন করে না এবং অনুষ্ঠানের বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তবু ঘটনাটি দুদেশের মধ্যে বিদ্যমান আস্থার সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, ভারত যদি শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য প্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তা বাংলাদেশের জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে থাকবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশ এখন আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর সমাধান করতে চায়। তবে এই ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও উদ্যোগ আসতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ঘিরে বিভিন্ন কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই দুদেশের সম্পর্কে প্রভাব ফেলছে। অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শীতল হয়ে পড়লেও বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, উভয় দেশই সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী হলেও সাম্প্রতিক এই ঘটনা সেই প্রচেষ্টাকে কিছুটা জটিল করে তুলেছে। সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে, সম্পর্ক উন্নয়নের যে ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছিল, এ ধরনের ঘটনা তা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে না। বিশ্লেষকদের অভিমত, বর্তমান পরিস্থিতি উত্তেজনা না বাড়িয়ে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ জোরদার করা হবেই ঢাকা ও দিল্লির জন্য সবচেয়ে কার্যকর পথ। তবে সম্পর্কের এই নতুন পরীক্ষা উভয় পক্ষের সদিচ্ছা ও দায়িত্বশীল আচরণই ভবিষ্যৎ সম্পর্কে গতিপথ নির্ধারণ করবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।